পাচ্ছ ওটা হচ্ছে ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় থেকে চাপাটালির দিকে একটুখানি এগিয়ে এসে দেখতে পাবে ওয়েস্ট সাইড, আর ওয়েস্ট সাইডের ওপরেই আছে বারবিকিউ নেশন। তো এই নামটাই যথেষ্ট, বারবিকিউ নেশন সম্পর্কে আর কিচ্ছু বলা লাগবে না। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আমরা বারবিকিউ নেশনে আসবো, তো ফাইনালি আমরা চলে এসেছি। আমি ভীষণ এক্সাইটেড। তো আমাদের একটু দেরিও হয়ে গেছে, ও অফিস থেকে ফিরেছে, তারপর আমরা এখানে এসেছি। আর এখন বাজে 7:20। তো চলো। গাইজ আমরা বারবিকিউ নেশন চলে এসেছি। তো চলো ভিতরে যাব। আজকে ভিডিওটা অনেক এক্সাইটিং হতে চলেছে, তো তোমরা শেষ অবধি দেখো। পুরো মিষ্টি পানির মতো লাগে। আমার প্লেট তো কিছুতে খালি হচ্ছে না। স্টার্টার একবার দিতে আসলে দিয়েই যায়, মানে তখন আর না শেষ করা যায় না। আর মিষ্টি খাবো না, আমার পেটে আর একটু জায়গা। কোনো স্পেশাল ওকেজন है ফুডে কোনো এলার্জি ফিক্স কোনো ফিক্স প্রাইস আছে। হ্যাঁ, পার পার্সন হিসাবে চার্জ হয়। পার পার্সন আমাদের চার্জ আছে, ভেজে আছে 734 টাকা আর নন ভেজ আছে আপনার 839 টাকা। হ্যাঁ, এখানে ফার্স্ট বলে গ্রিল লাগবে, তারপর স্টার্টার সার্ভিস হবে 5 ভেজ 5 নন ভেজ। আচ্ছা, সেটা আনলিমিটেড কোয়ান্টিটি হবে। আর নন ভেজটাই মানে এরপর থেকে ডেজার্ট সেলার সব কিছু লাগানো আছে, ওটা সব সেলফ সার্ভিস। রুটিন যে যা চাইবে ওটা আপনারা টেবিলে সার্ভিস করবেন। এদিকে আইফোন করে সেই কুর্তি কাউন্টার আছে, এর মধ্যে ইনক্লুড করবে। আমার না রাখি আছে, আমি সার্ভিস করবো, কিছু লাগবে বলুন। স্টার্টারটা আপনার এখানেই স্টার্ট করবো। হ্যাঁ, ওখানে একটা ফুচকাটা দিয়ে গেছে, আমি একটা ফুচকাটা ট্রাই করি। তো ওরা প্রথমেই আমাদেরকে ফুচকা দিয়ে গেল এবং ফুচকাটা খুবই সুন্দর খেতে ছিল। আর বারাসাত ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, অনেক বড় স্পেস নিয়ে এই বারবিকিউ নেশনটা। তো তোমরা এখানে আসতে পারো, খুবই ভালো লেগেছে আমাদের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। কি আছে এটা? চিলি উইংস। চিলি উইংস। চিলি উইংস লাইভ কাউন্টার স্পেশাল আছে, পাউডার জারে। এটা কি বললো? আলু কিছু একটা স্বামী কাবাব। চিকেন পিঠা স্পেশাল, লাইভ কাউন্টার স্পেশাল। যেগুলো সস আছে ম্যারিনেশন, ঠিক আছে, ট্যামারিন আছে, মিন্ট চাটনি। ট্যামারিনটা আপনার যেগুলো সি ফুড আছে, আমি চিলি পাইনাপল, এগুলো হ্যাঁ, ওগুলো বেশি দিতে হবে না। একটা চিকেন सब नाम की मोती मशरूम और चीज़ी ब्रोकली। এটা হচ্ছে চিকেন পকোড়া, বুঝলে? এটা হচ্ছে চিকেন পকোড়া। কেমন কেমন খা টিভি স্পেশাল দই के সিগনেচার ডিশ কি বললো কি ফুড দহিটা শোনে, ওটা খুবই এখানকার সিগনেচার। চিকেনটা জাস্ট অসাধারণ, ভিতরে দারুণ মেল্ট হয়ে যাচ্ছে, সুন্দর সফট হয়ে যাচ্ছে। পটেটো লেগ পিস
লেগ পিস আমার স্টার্টারে পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে। লেগ পিস দারুণ হবে। লেগ পিসটা কেমন? দারুণ দারুণ। লেগ পিসটাই খেয়ে দেখা দাও খেয়ে দাও। এটা গ্রিল খাওয়াতে বেশ সুন্দর লাগে, খুব সুন্দর আছে। তুমি খেয়ে দেখো, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে। চিকেন লেগ পিসটা এত সুন্দর আছে, একটা তন্দুরি ফ্লেভার ভিতর থেকে একদম পুরো ভিতর অব্দি গেছে, দারুণ টেস্ট, খুবই সুন্দর লাগছে। এই চিকেন লেগ পিসটা বেশি বেশি খাবো ভাবছি। এর থেকে টেস্টটা ভালো। খুবই soft। এটা খুবই ভালো, মানে যেটা বলছি সঙ্গে সঙ্গে সেটা শুনছেন, যেটা মানে খুবই ভালো গাইড করছে। চিকেন এটার মধ্যে ওই তো চিকেন এটা হচ্ছে দহি কা শোলে। বাইরে একটা ব্রেডের কোটিং আর ভিতরে দইয়ের দারুণ একটা ব্যাপার। এটা ভালো। আমার প্লেট নাও। জিজ্ঞেস করো কী করে শেষ করে তাই বললো। কি বলো তাও আমি ভিডিওটা করে দেব। कलमी फिश टिक्का চলে এসছে মাটন শিক কাবাব। সিরিয়াসলি আমার এখনই পেট ভরে যাচ্ছে, আমি কী করবো। আস্তে আস্তে খাও, এটা ভালো লাগবে না অ্যাড করো। তুমি জলদি নিয়ে খাও। মাটন শিক কাবাবটা দারুণ খেতে, খুবই সফট, বাট চিকেনটা আমার বেশি ভালো লেগেছে। কিছুই শেষ করতে পারছি না। এটা আরেকবার নিলাম তন্দুরি ট্যাংরি। এটা কি বললো? কীভাবে করে এত টেস্ট হয়, এটা দারুণ লাগছে। এটাই খাচ্ছ তখন দে। এটা শেষ করেছি, আরেকটা খাচ্ছি। এটা হচ্ছে পনির শিক কাবাব। দারুণ সফট, ফ্রেশ পনির, খুবই সফট। ওটা হচ্ছে তন্দুরি পাইনাপেল। এটা খুবই ভালো শুনেছি। খাও, বলো কেমন আছে? মিষ্টি আছে, খাও, সুন্দর লাগে। ভেজের মধ্যে পাইনাপেলের যে তন্দুরি পাইনাপেল আছে, এটা জাস্ট অসাধারণ। আমি তো কোনোদিন খাই না এখন তো খেয়েছি কিন্তু কিন্তু তন্দুরি যেটা তন্দুরি ব্যাপারটা খাই না। এটা এত সুন্দর, একটু মানে টক মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমি তো ভাবছিলাম খাবোই না, নিয়ে চলে যেতে বলছিলাম। ওগুলো একটু ট্রাই করে দেখুন, ওটা ভালো লাগে। ফিশের কোনো একটা আইটেম খেয়ে বলো কেমন। খাই আগে ভালো, কিন্তু একটা নুন ভাব আছে। দুটো খেতে কত এরকমই কি হয়? আমার আছে ক্রিস্পি কর্ন। পূজা করছো? হ্যাঁ, ওকে ওকে। ক্রিস্পি কর্ন, এটা জাস্ট অসাধারণ খেতে, মুচমুচে, খুবই ক্রাঞ্চি ব্যাপারটা আছে। নিলে না আমার প্লেট তো কিছুদিন
সস দিয়ে খাও। ওটা সুন্দর ভিতরে একদম গরম গরম আর পুরোটা দাম। এটা একটা ব্রেডের কাটলেট টাইপের ব্রেডের একটা আইটেম, তো এটা লাইভ কাউন্টার থেকে এসেছে, তো এটা একটু ট্রাই করি। ভালো খেতে, বাট আমার অতটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, সবার তো সব কিছু ভালো লাগে, মানে সমান টেস্ট লাগে না, তো আমার এটা অতটা ভালো লাগেনি, তাই আমি এটা খাবো না। এটা এটা না আমার ভালো লাগে। আমি খাই রে। এই পাইনাপেলটা আমি রেখে রেখে খাচ্ছি, যখনই এর মধ্যে একটুখানি মানে মিক্স তো গাগল আছে, তখন একটু টক টক লাগছে, এটা খেতে খুব না না, একদম ওটা খেতে খুব সুন্দর। পাইনাপেল যে তন্দুরি হলে কীরকম টেস্ট আসে, দারুণ লাগে দারুণ লাগে। তো আমি কী করছি, ও তো প্লেট খালি ও উঠে গেছে আর আমার এখনও শেষ হয়নি। আর এটা হচ্ছে গোল্ডেন ফ্রাই প্রন, একদম চিংড়ির ওপরে লাইট একটা লেয়ার, খুবই ক্রিস্পি, ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা হালকা লেয়ার, দারুণ টেস্টি। আর প্রনটা এত সুন্দর কুকড হয়েছে আর খুবই একটা জুসি ব্যাপার, খুব সুন্দর, দারুণ লেগেছে এটা। এটা কিন্তু খুবই ভালো, তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করবে এবং অনেক অনেক প্রন খাবে, লেগ পিস খাবে, তাহলে দেখবে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে। আর এত সুন্দর প্রন, মানে এত দারুণ, ভিতরটা জুসি ব্যাপার। তো ওনারা খুবই ভালো, বারবার করে এসে জিজ্ঞেস করে যাচ্ছে যে কী লাগবে কী লাগবে, কোনটা দেবো, কোনটাকে কোনটা, সব কিছু আইটেম ঠিক আছে কিনা। তো যদি কোনোটা একটু লবণ বেশি লাগে, ঝাল বেশি লাগে বা ঝাল কম লাগে, একটু কাস্টমাইজ করতে চাইলে আমরা এখানে করতে পারবো, ওরা সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ করে এনে দিচ্ছে। যেমন আমাদের তন্দুরি চিকেনের যেটা স্টিকে ছিল, ওটাতে একটুখানি লবণ কড়া লেগেছিলো, বেশি লবণ লেগেছিলো, তো সেটা ওরা আবার চেঞ্জ করে এনে দিল, সেটা আবার খুব সুন্দর লেগেছে খেতে। তো এরকম ব্যাপার আছে, ওরা কাস্টমাইজ করে দেয়। আমি বললাম না এখানে আমার সাউন্ড বেশি শোনা যাবে না, এত বাইরের মিউজিক বেশি। তো এটা হচ্ছে তন্দুরি প্রন, এটা স্টিকে ছিল, ওরা দিয়ে গেল এটা। আমি এটা স্পেশালি চাইলাম ওদের কাছে যে এইরকমভাবে তো আগে দেওয়া হতো প্রনটা, এখন যেহেতু গোল্ডেন ফ্রাই প্রন করেছে, তো বলছে না এটাও আছে, এটা খুব একটা সবার তো সবটা পছন্দ না, তো এটা দিয়েছে, তো এটাও ভালো লেগেছে, বাট আমার গোল্ডেন ফ্রাইটা বেশি ভালো লেগেছে। তো ফাইনালি শেষ করছি এই গোল্ডেন ফ্রাই প্রন দিয়ে। আমি প্রন খেয়েছি মোট 9টা আর ও খেয়েছে 10টা, আর লেগ পিস খেয়েছি 3টে, তাও আমি পুরো পরিষ্কার করতে পারিনি, বাট 3 পিস খেয়েছি মোটামুটি। তো এবারে আমি এটাকে ফুল করে দেবো, এটা আমি আর খেতে পারছি না, স্টার্টার শেষ। এটার কনসেপ্টটা হচ্ছে যতক্ষণ খেতে পারবো ঠিক আছে, যেই খাওয়া হয়ে যাবে সেই এটাকে ডাউন করে দিতে হবে। এরপরে আমরা ডেজার্টে চলে যাবো, এক্ষুনি মেন কোর্স খাবো না, কিছুটা ডেজার্ট খেয়ে নেবো, তারপর আমরা মেন কোর্সে যাবো। তো আমাদের স্টার্টার ফুলফিল হয়ে গেছে, স্টার্টার ডান, ক্লিয়ার করে দিচ্ছি। আর ওনারা বারবার এসে শুনছেন সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। যিনি কুক রান্না করেছিল উনিও এসে জিজ্ঞেস করছিল রান্নাবান্না ঠিক আছে কিনা। তো ওভারঅল এদের খুবই ভালো লাগছে এখানে এসে, আমরা খুবই স্যাটিসফাই। সবে আমরা স্টার্টারটা কমপ্লিট করলাম, এবারে আমরা যাব ডেজার্ট। কেননা স্টার্টারের পরে যদি মেন কোর্স খাই তাহলে ডেজার্টগুলো আমরা খেতে পারবো না, মানে ডেজার্টে অনেক ভালো ভালো আইটেম আছে, তোমরা জানো বারবিকিউ নেশনের ডেজার্ট কিন্তু দারুণ হয়। তো ওই জন্য আমরা ঠিক করলাম স্টার্টারের পরে ডেজার্ট কিছুটা খেয়ে নেবো, তারপর আমরা আবার মেন কোর্স, কারণ ঝাল ঝাল খেয়েছি, এরপর একটু মিষ্টি মিষ্টি হবে, তারপর আবার ঝাল, এই চলবে এখন মোটামুটি। জানি না কতক্ষণ চলবে। চলো 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 দেখি মেন কোর্সে কী কী আছে, চলো একবার দেখে নিই। তো এটা হচ্ছে স্যালাডের সেকশন, এখানে বিভিন্ন রকমের স্যালাড, তারপর রায়তা ইত্যাদি আছে। তো এখানে আছে স্টিম রাইস আর ডালের দাম, তো স্টিম রাইসটা শেষ হয়ে গেছে, ওটা আনতে গেছে। তো যাই হোক, এখানে আছে পনির বাটার মশালা আর সবজি মিলোনি। আর এটা হচ্ছে বাটার টোস্টেড হাক্কা নুডলস আর গোবি মাঞ্চুরিয়ান। তো গোবি মাঞ্চুরিয়ানটাও শেষ হয়ে গেছে, ওটা আনতে গেছে। আর এখানে আছে শেফ স্পেশাল ভেজ আর কাশ্মীরি তড়কা আলু, আর ভেজ দম বিরিয়ানি আছে, ওটা আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে একটা টাইপের স্যুপ ছিল, এবার আমি নন ভেজে চলে আসলাম, তো এখানে স্যুপ ছিল, সেটা আমি দেখিনি কিন্তু ছিল ওখানে। আর এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি।
আর এটা হচ্ছে মাটন লাল মাছ, এটা খুবই ফেমাস। আর দেখো নেক্সট আছে দামকা মুর্গ, এটা চিকেনের একটা আইটেম। আর এখানে আছে এগ কাড়া মশালা আর হচ্ছে কেরালা স্টাইল ফিশ কারি। চলে আসি ডেজার্টে। ডেজার্টগুলো দেখে নাও, অনেক টাইপের পেস্ট্রি আছে, ফিরনি আছে, ক্ষীর আছে, সেমাই আছে, অনেক টাইপের, আবার আইসক্রিম আছে, অনেক কিছুই আছে, একবার দেখে নাও ওভারঅল। আর খুবই ফেমাস আঙ্গুরি গোলাপ জামুন, মুগ ডালের হালুয়া আর আঙ্গুরি রসগোল্লা। ডালের হালুয়া, এটাও খেতে কিন্তু খুবই সুন্দর। আর হচ্ছে মিনি রসগোল্লা, বাট গোলাপ জামুনটা বেশি সুন্দর। আঙ্গুরি গোলাপ জামুনটা খুবই টেস্টি, মানে একদম মুখে দিলে এত সুন্দর মিলিয়ে যাচ্ছে, দারুণ, একদম একটা অন্যরকম ফিলিংস। এটা মেন কোর্স খাবো আমরা, আগে ডেজার্ট করছি, মেন কোর্স তো খেতে পারবো না। ডেজার্টগুলো পারফেক্ট ছিল, ডেজার্টগুলো ভালো লাগে, ভালো লাগছে। এটা অতটা আমাদের লাগে নি, এটা তো খুবই ভালো, ভালো লাগেনি। এই রসগোল্লা টাইপের অতটা সফট না, কিন্তু ভালো, ঠিক আছে। আমি সফট করে এনে দিচ্ছি। না 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 না, আমাদের অত খেতে পারবো না, এটা যত লাগবে, এটা ঠিকই আছে। তো এখানে সমস্ত আইটেম আনলিমিটেড তোমরা খেতে পারবে, একদম স্টার্টার থেকে ডেজার্ট, মেন কোর্স সব কিছু। আনলিমিটেড বুফে খাওয়ার একটা সিক্রেট টিপস বলি, যেটাতে পয়সা বসুল হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে এক্সপেন্সিভ আইটেমসগুলো বেশি করে খেতে, যেমন প্রন, মাটন, চিকেন, মেনলি স্টার্টার আর ডেজার্ট খেতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হচ্ছে ফার্স্টে স্টার্টার, তারপরে ডেজার্ট খেয়েছি, খেয়ে আমরা এখন ঘুরছি আর ফটো তুলছি, প্রচুর ছবি তুলেছি। এই সময় এখন আধ ঘন্টাটা রেস্ট নেবো, তারপরে মেন কোর্স খাবো। মানে আমরা এটা প্ল্যান করেছিলাম, কারণ মেন কোর্স আমি খেতে পারবো না, আমি জানি স্টার্টার আর ডেজার্টটাই খাবার এখানকার, তো তোমরা জানো, যাই হোক আর বলবো না। দিয়ে আমরা ছবি তুলছি, ঘুরছি, এই কথা বলছি, এরপর আমরা মেন কোর্স খাবো। তো বেশ মজাই লাগছে, খুব ভালো লাগছে এখানে। কত রকমের কুলফি আছে? 8 রকমের, 8 রকমের কুলফি আছে। আমি নিয়েছি মালাই কুলফি আর পান কুলফি। পান কুলফিটা ট্রাই করি, মালাইটা ট্রাই করছিলাম। পান কুলফিটা খুবই ফেমাস শুনেছি, সেই হিসেবে আমি নিলাম। পুরো মিষ্টি পান, পুরো মিষ্টি পানের মতো লাগে, খেয়ে যাবো একদম খুব।
তো ফাইনালি আমি এখানে মেন কোর্স নিয়ে চলে এসেছি। মেন কোর্সে আমি নিয়েছি অল্প একটুখানি চিকেন বিরিয়ানি, বাট তার থেকে চিকেন আলু কিচ্ছু নিইনি। আর নিয়েছি মাটন আর কাশ্মীরি তড়কা আলু নিয়েছি, ওটা একটুখানি টেস্ট করলাম। আর চিকেন যেটা ছিল দমকা মুরগ, ওটা একটুখানি টেস্ট করলাম, খুবই স্পাইসি খেতে। আর রাইসটা কিন্তু ভালোই ছিল, বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো ছিল, বাট আমার ওই যে পেট ভর্তি হয়ে গেছে, খেতে পারিনি। আর মাটনটা দেখো জাস্ট গলে গেছে, এত সুন্দর সফট হয়েছে, দারুণ। মাটনটা ভালোই টেস্টি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে, বাট পেট ভর্তি থাকলে যা হয় আর খেতে পাচ্ছিলাম না। আর আমার হাজব্যান্ড যখন আনতে গেছিলো তখন মাটনটা শেষ হয়ে গেছিলো, তাই ওকে দিয়ে দিয়েছিলাম দুটো, আর আমি 2 পিস খেয়েছিলাম। তো ওর থালিটা দেখো, ও স্টিম রাইস নিয়েছে, আর কি নিয়েছে জানি না, আমি তো জাস্ট একটু ভিডিও করলাম কি নিয়েছে। মেন কোর্স ওই জন্য আমি বললাম না খেয়ে নাও ডেজার্ট, কেন বললাম আমি বুঝছো? মেন কোর্স শুরু করেছি, মেন কোর্স খেতে পাচ্ছি না, মেন কোর্সটা অতটা ভালোও না, তাই না? মেন কোর্সের আইটেমগুলো অতটা নেই, মাটনটা শুধু একটু মানে একটা আলাদা আকর্ষণ, কিন্তু মাটনটা শেষ হয়ে গেছিলো প্রায়, হাড় মতন আছে। তবু আমি পেয়েছি 4 পিস, ওকে 2 পিস দিয়ে দিলাম, ও গেল যখন তখন আর ছিল না। মাটনটা ভালোই সফট হয়েছে, সুন্দর হয়েছে। মাটনটা দেখতে যতটা রিচ, মাটনটা একদম বাড়ি রান্নার মতন খেতে, মানে অতটা রিচ না, সবাই খেতে পারবে, যারা তেল মশলা কম খায় বা বেশি রিচ খেতে পারে না তারা খেতে পারবে। মাটনটা ভালো আছে, ঠিকঠাক, খুব বেশি কিছু বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে, আমার মোটামুটি লাগছে। মানে মেন কোর্সটাই হচ্ছে ব্যাপার। আমি জল খেয়ে ফেলছি বেশি। আমি এইটুকু বিরিয়ানি এনেছিলাম, বিরিয়ানিটা মোটামুটি ড্রাই বেশি, বিরিয়ানিটা অতটা ভালো হয় না, আমি জানি, জেনে শুনে বিরিয়ানিটা আমি অল্প নিয়েছিলাম, সেটুকু খেয়েছি। তো ওইদিকে বার্থডে সেলিব্রেট হচ্ছে, আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে 2টো বার্থডে সেলিব্রেট হয়েছিল আর একটা অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছিল। তো আমি এখন গেছি কাড়া মশলা আনতে, যখন আমি মেন কোর্স নিয়ে এসেছিলাম তখন ওটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো আমি একটুখানি নিতে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে একটা বিষয় বলে দিই, দুপুরবেলা গেলে লাঞ্চ টাইমে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেয়, সেটা রাতের বেলাতে ডিনার টাইমে দেয় না, সেটা সেটা চার্জেবল হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা ওটা নিইনি। আর ডেজার্টের মধ্যে আঙ্গুরি রসগোল্লাটা রোজ থাকে না, ওটা স্পেশালি ওই দিনকে ছিল, তো ওটা ওনারা বলে দিতে বলেছিলেন যে ওটা রোজ থাকে না, মাঝে মাঝে থাকে। ঠিক আছে, আমরা যে 7:30টার সময় এসেছি, আর এখন বাজে 10টা, 8:30, 9:30, 10টা, 2.5 ঘন্টা হয়ে গেছে, এখনও বসে আছি খাবো বলে। এখন কুলফিটা আর আইসক্রিমটা বাকি রয়েছে। কুলফিটা তখন 2টো খেয়েছি, 2টো মানে পানটা খেতে পারিনি, আসলে পান খাওয়ার অভ্যাস নেই, তো পানটা খুব ভালো লেগেছিলো, 2 কামড় মেরে আর খেতে পারছিলাম না। মালাই কুলফিটা দারুণ ছিল, আর এখন বসে আছি আবার আইসক্রিম খাবো বলে। বলো আর কি খাবে বলো, আর কিছু খাবে না? এখানে অনেক আইটেম আছে। বাজে আর কিছু খাবো না, আমার পেটে আর একটু জায়গা নেই, আর কিছু খাবো না, আমার পেটে আর একটু জায়গা নেই, আমি বাড়ি যাবো। চলো বাড়ি চলো, আর কালকে আসবো, আবার কালকে আসবো, 3 গ্লাস পানি খাচ্ছি, যেগুলো খাওয়া হয়নি সেগুলো খাবো। খাওয়া হয়নি অনেক কিছু। আমি তো দেখো তুমি আমার বাড়ি নিয়ে যেতে পারবে তো? আমি বাড়ি যেতে পারবো তো? একদম নিশ্চিন্তে, টোটো গাড়ি করে যাবো, বাইকে এসে টোটোয় করে। তো গাইজ, এতক্ষণ ধরে যে আমরা খেলাম, ফাইনাল যেটা ইম্পর্টেন্ট সব থেকে, যে কত নিল, কত প্রাইস, তো সেটা তো খুবই দরকার। তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো ভিডিওটা দেখতে। তো তোমাদেরকে বলে দিই, ভেজ বুফের প্রাইস হচ্ছে 699, তার সাথে
অ্যাড হবে ট্যাক্স, আর ননভেজ বুফে হচ্ছে 799, তার সাথে অ্যাড হবে ট্যাক্স। তো আমাদের 799 আর তার সাথে জিএসটি অ্যাড হয়ে আমাদের হয়েছিল 839, 839 টাকা। তো দুজনের আমাদের হয়েছে 1678 টাকা। তো এতে আমরা আনলিমিটেড খেয়েছি এবং খুবই এনজয় করেছি। আমার টেস্ট দারুণ লেগেছে, প্রত্যেকটা আইটেম কম বেশি সবকটাই ভালো ছিল, কিছু তো এদিক ওদিক হবে, তো ওটা কোনো ব্যাপারই না। তো আর এনাদের বিহেভিয়ার, এনাদের সার্ভিস ভীষণ ভালো ছিল। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।